চ্যাপ্টার 4 এ আমরা জানতে পেরেছি সাসকে ডিভাইন ট্রিতে বন্দী হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো তা আমরা জানবো আজকে, অর্থাৎ চ্যাপ্টার 5 এ। চ্যাপ্টার 5 শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দেখানোর মাধ্যমে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাসকের এমন অবস্থা কিভাবে হলো। সেখানে দেখানো হয় যে সাসকে আর বোর্ডও একসাথে ট্রেনিং করছিল। ট্রেনিং শেষে তারা রেস্ট নিচ্ছিল এবং নিজেদের মধ্যে কথা বল। সাসকে বোর্ডের প্রশংসা করে বলে যে ইউ আর এ জিনিয়াস, তুমি যে কোনো জিনিস অতি দ্রুত শিখে ফেলতে পারো। এছাড়াও সাসকে বলে যে এখন সে বুঝতে পারছে কেন সাহারা বোরুটোকে সেভ করতে বলেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই বোরুটো, সাসকে এবং কুড এবং তার প্রোগ্রামের সাথে যুদ্ধ হচ্ছিল। যখন সাসকে বুঝতে পারে তারা এই যুদ্ধ জিততে পারবে না, তখন সে বোরুটোকে পালাতে বলে। এরপর আমরা কোডকে দেখতে পাই, তার অবস্থাও খুব খারাপ। বুঝে যাচ্ছে তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। সাসকে বোরুটোকে বলে তুমি পালাও, এবং সাসকে শেষ কথা ছিল সারাদার খেয়াল রেখো। এরপর এই সাসকেকে ডিভাইনটি অ্যাকসেপ্ট করে ফেলে। এর পরবর্তীতে আমরা দেখি বোরুটো সাসকে তরোয়ালটি নিয়ে নেয়। এরপরেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আমরা আবারও বোরুটোকে দেখতে পাই। কোনোহা গ্রামে আমরা আর একটা ডিভাইনটি দেখতে পাই। সেই ডিভাইনটি মইগিকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। যারা তাকে চিনছো না তাদের জন্য আমি বলছি, নাওডোতে কোনোহার সাথে তার একটা বান্ধবী ছিল, সেই হচ্ছে মইগি। নিশ্চয়ই তোমরা এখন তাকে চিনতে পেরেছো। কোনোহা আমারও বলে যে সে এখনো মারা যায়নি, সে তাকে বাঁচাবে। তার স্টুডেন্ট শিকারাই, ইনোজি এবং চোচো ডিসাইড করে তাকে বাঁচাবে। এরপরে আমরা মইগির শিনজি ফর্ম দেখতে পাই। পরবর্তীতে কোডের বেসমেন্টে আমরা সবগুলো শিনজিকে দেখতে পাই। তাদের যে লিডার ছিল তার নাম হচ্ছে জুরা। বর্তমানে জুরাই হচ্ছে এই এনিমের সব থেকে শক্তিশালী শিনজি এবং সেই হচ্ছে মেইন ভিলেন। জিরা ডিক্লেয়ার করে দেয় যে সে নাওটো উজুমাকিকে অ্যাবজর্ব করতে চায়, কিন্তু কেন সে নাওটো উজুমাকিকে ডিভাইড করতে চায় সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো। এছাড়াও জুরার কথা শুনে বোঝা যায় সব শিনজিদের একটা আলাদা মনোভাব রয়েছে, অর্থাৎ চিন্তা ভাবনা। যেমন মইগির শিনজি মইগির মধ্যে চিন্তা ভাবনা করে, আর তার মতোই ইমোশনাল। সে বলে যে সে কোনোহামারুকে ডিভাইড করতে চায়। অন্যদিকে ইডারি, সে হলো সাসুকের শিনজিকু। সে জোরাকে জিজ্ঞাসা করে যে আমরা কে। জোরা বলে যে সে নিজেই জানে না, যা তোমাদের মনে হয় তাই তোমরা করো। এইটা তখন ভাবতে থাকে যে এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। অন্যদিকে বাঘের যে কোন আছে, তার বর্তমান নাম হলো নামোশি। সে কোনোভাবে এইটাকে অনুভব করতে পারছে যে কেউ তাদের দেখছে। এইটা এবং ডেমন তা শুনে অবাক হয়ে যায়। এটা তো হওয়ার কথা ছিল না। এরপর আমরা জানতে পারি হিরারির মেন টার্গেট হচ্ছে সাহাদা উচিহা। এর পরবর্তীতে আমরা দেখতে পাই আমারও এবং সুমিরা একসাথে কাজ করছে। সুমিরা বলে বোরুটো হিডেন লিফকে বাঁচিয়েছে, তারপরও কেন সবাই তার পিছনে। অন্যদিকে ইয়ামাডো, যার উপর এইটা পাওয়ার কাজ করছে, সে বলে এতে কিছু করার নেই। সুমিরা মনে মনে বলে আমাডো টার্গেট হলো তার মেয়েকে রিভাইভ করা, যার জন্য তার কাউকিকে লাগবে। সে এখন বোরুটোকে কাউকি ভাবছে, তাই সে বোরুটোকে কিছু করবে না। কিন্তু ইয়ামাডো অনেক জিনিয়াস সায়েন্টিস্ট। সে এইটা পাওয়ারের মধ্যে থেকেও বুঝতে পারছে সামথিং ইজ রং। সে চোখে যা দেখছে এবং মনে যা ভাবছে তা মিলে না। আমরা আরো জানতে পারি তার মেন টার্গেট হলো সেই কার্মা, যার মাধ্যমে তার মেয়েকে সে ফিরিয়ে আনতে পারবে। অন্যদিকে শিকামারু সব শুনছিল তার হিডেন ক্যামেরা দিয়ে। শিকামারু ভাবে সামথিং ইজ রং। সে যা দেখছে এবং তার মাইন্ড যা তাকে বলছে তা মিল নেই, এতে কিছু সমস্যা আছে। শিকামারু সেই সমস্যা জানতে চাই। অন্যদিকে আমরা দেখি সুমিরা এবং সারাদা কথা বলছে। সুমিরা এবং সারাদার উপর কিন্তু অমনিপটেন্স পাওয়ার কাজ করেনি। সেখানে বোরুটো আসে, আয়া হোম ব্যাক। সারাদা তাকে হাত করে। বোরুটো বলে সাসুকে সারাদাকে বাঁচানোর জন্য তাকে স্যাক্রিফাইস করেছে। সে বোরুটোকে বলেছে সারাদাকে বাঁচাতে। এর মাধ্যমে চ্যাপ্টার 5 শেষ হয়ে যায়। পরবর্তী চ্যাপ্টারে আমরা আরো কিছু জানতে পারবো, যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তাই ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।